মহাকালের গর্ভে দিল পুরাণ বছর ঘুম, নতুন বছর, নতুন সূর্য, নতুন খুশির ধুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকের সকালটা নিশ্চয়ই অন্য দিনের মতো নয়, আজকের সকালটা অন্যরকম, কারণ আজ বাঙালিদের সবচেয়ে ঐতিহ্যের একটি দিন। বাঙালি জাতি সবসময় উৎসব মুখর জাতি, আনন্দপ্রিয় জাতি। আমরা প্রতি মাসে অপেক্ষা করি নতুন নতুন উৎসবের, পার্বণের। তবে আজকের এই দিন অর্থাৎ পহেলা বৈশাখ আমাদের জন্য বিশেষ, কারণ এর সাথে জড়িয়ে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সংবাদ প্রকাশের আজকের এই আয়োজন নববর্ষের আলো উপভোগ করবার জন্য। আমাদের এই আজকের আয়োজনকে আমরা একটু ব্যতিক্রমভাবে সাজিয়েছি। গতানুগতিক অনুষ্ঠান নয়, আমরা বলতে চাইছি এটি একটি আসর। আমরা এই আসরে আপনাদেরকে ফিরে নিয়ে যাব আমাদের বাংলা সংস্কৃতির কাছে। বাংলা সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে লোকজ সঙ্গীত। আমরা আজ শুনব বৈশাখের স্মৃতিচারণ, কথামালা, গান। এই আড্ডায়, এই আসরে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান। আমাদের সাথে আজকের এই আসরে আছেন সঙ্গীত শিল্পী অবিনাশ বাউল, স্বাগত জানাই ভাই আপনাকে। তার সাথে যন্ত্রে সঙ্গত করছেন মোহাম্মদ হাবিবুর রহমান, স্বাগত, এবং রোকন চিশতি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আমরা ইনশাআল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও খুব ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারাও নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আসুন, নববর্ষের আলো এই অনুষ্ঠান, এই আসর আজকে আমরা খুব জম্পেশ ভাবে শুরু করি পুরনো দিনের কথা স্মৃতিচারণের মাধ্যমে। আমরা এখানে দুই প্রজন্মের মানুষ আছি। আমাদের এখানে অগ্রজ আছেন হাবিব ভাইয়া। হাবিব ভাইয়ের কাছে শুনবো আপনার শৈশবে বৈশাখ কেমন ছিল, কেমন কাটাতেন বৈশাখের দিনটি? জি, আমি সে সময়ের কথা কি বলবো, মানে যখন বৈশাখ আসবে হয়তো এক সপ্তাহ কি 10 দিন বাকি আছে, এই সময়টায় আমরা প্রচণ্ড আনন্দ নিয়ে, মানে সাংসারিক কৃষিকাজ, জমি জমা, নিজস্ব ক্ষেত খামার যা করা ছিল বা থাকতো, সে সময় বাবা মা হুকুম দিত যে ওইটা সব শেষ করা চাই, তাহলে বৈশাখ মেলার সময় 20 টাকা বা 10 টাকা দিব, আচ্ছা, মেলা করবে কেমন। তো যাই হোক, সেই আনন্দে, মানে এত আনন্দ, সে আনন্দ এই এত বছরে সেই সময় যাবার পরে আমি আসলে পাইনি। আমি নিজেও বৈশাখী প্রোগ্রামে অনেক গান করেছি, আমিও বেতার টেলিভিশনের শিল্পী, বাট এই এখনকার এই সময় শিল্পী যে অবিনাশ বাউল, তো অবিনাশ বাউলের গান শুনে আমি মুগ্ধ হয়ে যাই, কারণ এ সময়কার এগুলোও ভালো লাগে, সেগুলোও ভালো লাগে, বাট ওই সময়ের যে আনন্দটা, এটা আমি এই জীবনে বহুবার কেটেছে বৈশাখ, কিন্তু পাইনি। ওখানকার আনন্দটা ছিল এরকম যে ইলিশ পান্তা খেতে হবে এমন কোনো কথা ছিল না, পান্তা ভাত থাকতো, এটা এমনি গ্রামের বাড়িতে থাকতো, দৈনন্দিন খাবারেই থাকতো। হ্যাঁ, তো সেই খাবার যে সূচি অনুযায়ী পান্তা ভাত থাকতো, কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমরা খেয়ে সেই 8 মাইল 10 মাইল পথ, মানে কাঠ ফাটা রোদ, মাথা ফেটে যায় এরকম, সেই রোদরে হাঁটতে হাঁটতে চলেছি, ওই যে 10 টাকা বা 15 টাকা পকেটে, অনেক বাহাদুরি এটা আমাদের। সে সময় 15 টাকা 20 টাকা অনেক টাকা। তো আমরা দেখা গেল বড় একটা তরমুজ কিনেছি বাড়িতে খাবার জন্য, এবং আম কেটে খাবার জন্য চাকু নিয়েছি, এবং অন্যান্য মিষ্টান্ন টুকটাক খেয়ে ব্যাক করেছি। আবার সেই রোদ, মানে তরমুজ নিয়ে যাওয়ার পথে খালি গিয়েছি, আসার পথে একটা 15-10 কেজির তরমুজ ঘাড়ে, মানে মাথাই নষ্ট। তো হ্যাঁ, আমাদের বৈশাখের সাথে তরমুজের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে কারণ বৈশাখ মাসে তো মানে খুব গরম থাকে। জি জি, তরমুজ খেয়ে হচ্ছে আমরা আমাদের সেই ক্লান্তিটা মেটাই, সেই জন্য। আচ্ছা, হাবিব ভাইয়ের কথার প্রসঙ্গে একটু বলি যে বৈশাখ কেন, যে কোনো উৎসবই শহরের আবহে একরকম হয়, গ্রামীণ আবহে আরেক রকম হয়। তো এখন আমরা শহরে যারা বাস করি তারাও চাই যে শহরের থেকে গ্রামীণ আবহাওয়াটা দেওয়ার জন্য, যেমন আমাদের সংবাদ প্রকাশের আজকের এই আসর শুনবো
একটু অবিনাশ বাউলের কাছ থেকে আপনার শৈশবের বৈশাখ কেমন ছিল? ধন্যবাদ। আমার বৈশাখ, আমিও গ্রামেরই ছেলে, হাবিব ভাই যেমন গ্রামের মানুষ, তবে ওনাদের সেকাল ওই সময়ে ওনারা খুব সৌভাগ্যবান ছিলেন। শুধু বৈশাখ না, আমার মনে হয় যে প্রত্যেকটা সময় তারা খুব ভাগ্যবান ছিলেন। যেমন ভালো ভালো খাবার ওই সময়, আমাদের এই বর্তমান সময়ে যে খাবার অনেক ভেজাল, বা যে কোনো একটা খাবার খেতে গেলে ভয় লাগে যে কোনো ফরমালিন আছে কিনা, কিন্তু ওই সময় নিঃস্বাধীন ছিল তারা, এবং আবহাওয়াটা ভালো ছিল, বিশুদ্ধ বায়ু ছিল। তা আমার বৈশাখ, আমার বাড়ি হচ্ছে ঢাকা জেলাতে, কিন্তু আমি গ্রামেরই ছেলে। আমার বাবা কৃষক, ঢাকা দোহার নবাবগঞ্জ আমার বাড়ি। তো সেখানে বৈশাখটা আমাদের, বিশেষ করে আমরা হিন্দু সম্প্রদায়ের যারা, আমাদের এলাকায়, বিশেষ করে অন্য জায়গায় কেমন হয় জানি না, আমাদের ওখানে ওই বৈশাখের দিন ভাই যায় বোনের বাড়িতে। ধর আমার যদি 3টা বোন থাকে, ওই 3 বোনের বাড়িতে আমার ওই একদিনই যাইতে হবে। কাপড় নিয়ে, বোনের জন্য কাপড় নিয়ে, মিষ্টি নিয়ে, এবং ওখানে ছাতুমুড়ি বলে, ছাতুমুড়ি খাওয়া বৈশাখের দিন, এবং ওই ছাতুমুড়ি খেয়ে তারপরে মেলায় যাওয়া আর কি। ওই আমাদের চন্দ্রখোলা একটা মেলা হয়, তারপরে গরু দাবরানি হয়, কাছে ছেঁড়া, গরুর কাছে ছেঁড়া, এগুলো আর কি দেখতে যেতাম, মেলায় যাইতাম। কিন্তু আমাদের ওই উপলক্ষ একটা ছিল, বৈশাখ আসতেছে মানে ওই ছাতুমুড়ির দিন গরু দাবরানি দেখতে যাব, বোনের বাড়িতে যাব, ছাতুমুড়ি খাবো, কাপড় নিয়ে, এবং বোনও ভাইয়ের জন্য কাপড় দেয়, উপহার পাওয়া, তারপরে যে অপেক্ষায় থাকা যে ছাতুমুড়ি খাবেন, তারপরে হচ্ছে কোন একটা মেলায় যাবেন, এভাবেই হচ্ছে উদযাপন হতো আপনার শৈশবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আমাদের আগের প্রজন্মের হাবিব ভাইয়ের কাছ থেকে তার শৈশবে বৈশাখ কেমন ছিল, এবং এ প্রজন্মের অবিনাশ বাউলের কাছে তার সময় বৈশাখ কেমন ছিল। আমরা রোকন চিশতির কাছ থেকেও শুনবো। তবে 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 তার আগে আসুন নববর্ষের আলো আমরা আমাদের গায়ে একটু ছিটিয়ে নেই। আমরা এখন একটি গান শুনবো, শুনে আসছি। যে গানটি গাচ্ছি, গানটি আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, একদম গানটির সাথে আমাদের মিলে যাবে, এবং বৈশাখেরই একটি গান, এবং এই গানটির সাথে আমার জীবনের সম্পূর্ণ মিল আছে। আমি গাচ্ছি গানটি। জি। কাঁচা রসের ক্ষীর পাকায়া ভাই যা গরম মুড়ি, ওরে বিহান বেলায় খাইতে আমায় দিত দাদি বুড়ি। পান্তা ভাতে লবণ দিয়া আসতো বাসন হাতে নিয়া, আমার মায়ে মাটির ওপর দিয়া হাঁটি খালি পায়ে, মাটির ওপর দিয়া হাঁটি খালি পায়ে। মনে স্বাদ লয় যাই গো ফিরায় আবার গায়ে, মনে স্বাদ লয় যাই গো ফিরায় আবার গায়ে। মাটির ওপর দিয়া হাঁটি খালি পায়ে, মাটির ওপর দিয়া হাঁটি খালি পায়ে। রাইতের বেলায় শুনতে যায় আলো মতির গান, সুরে সুরে কান্দা কান্দা আকুল হইতো প্রাণ। রাইতের বেলায় শুনতে যায় আলো মতির গান, সুরে সুরে কান্দা কান্দা আকুল হইতো প্রাণ। বাবার সাথে হাটে যাইতাম, তালে তালে বৈঠা বাইতাম। বাবার সাথে হাটে যাইতাম, তালে তালে বৈঠা বাইতাম। পান সিনায়ে মাটির ওপর দিয়া হাঁটি খালি পায়ে, মাটির ওপর দিয়া হাঁটি খালি পায়ে। কাঁচা রসের ক্ষীর পাকায়া ভাইজা গরম মুড়ি, বিহান বেলায় খাইতে আমায় দিত দাদি বুড়ি। আরে কাঁচা রসের ক্ষীর পাকায়া ভাইজা গরম মুড়ি, বিহান বেলায় খাইতে আমায় দিত দাদি বুড়ি। পান্তা ভাতে লবণ দিয়া আসতো বাসন হাতে লইয়া,
ওরে পান্তা ভাতে লবণ দিয়া আসতো বাসন হাতে নিয়া, আমার মায়ে মাটির ওপর দিয়া হাঁটি খালি পায়ে, মাটির ওপর দিয়া হাঁটি খালি পায়ে, মনে স্বাদ লয় যাই গো ফিরা আবার গায়ে, মনে স্বাদ লয় যাই গো ফিরা আবার গায়ে, মাটির ওপর দিয়া হাঁটি খালি পায়ে, মাটির ওপর দিয়া হাঁটি খালি পায়ে, মাটির ওপর দিয়া হাঁটি খালি পায়ে, মাটির ওপর দিয়া হাঁটি খালি পায়ে। বাহ বাহ, কি অসাধারণ। আমি নিশ্চিত আমাদের সংবাদ প্রকাশের আজকের যে দর্শক শ্রোতারা আছেন, এই গানটি শোনার পর তারা সবাই হারিয়ে গেছেন তাদের শৈশবে, তারা সবাই হারিয়ে গিয়েছেন গ্রামে। গ্রামের সেই মেঠো পথ আলপথ ঢাকা শহরে কোথায়? ঢাকা শহরে তো আসলে সেটা নেই, তবে কিছু কিছু বিষয় কিন্তু মিল আছে। যেমন হচ্ছে সকালের যে নাস্তার কথাটা, পিঠাপুলি বানানো বা রসের যে পায়েস, এটা কিন্তু শহরেও করা হয়। আমাদের মায়েরা করে খাওয়ান আমাদের, কিন্তু গল্প করেন তাদের সময়কার বৈশাখটা খুব আনন্দের ছিল, এটা তারা খুব মনে করেন। রোকন চিশতি ভাই বলেন, আপনার বৈশাখ কেমন ছিল? আসলে নববর্ষের যে আগের আমেজটা এখন ওইভাবে নাই, আর আমরা ওইভাবে পাইও নাই। এখন যুগই চেঞ্জ হয়ে গেছে, দাদা যেভাবে বললো ওইটা তো আমরা কোনো ওইভাবে কল্পনা করতে পারি না। তো আমার এটুকু মনে আছে, আমি যখন গ্রামে থাকতাম, তো গ্রামের মধ্যে আমরা অনেক পোলাপান ছিলাম যারা আমার বয়সে ছিল, ছোট ছোট। তো আমরা একটা রাস্তার ধারে একটা পিকনিক করতাম, একটা ঘর সুন্দর করে সাজাইতাম, তারপর লাইটিং করতাম, সাউন্ড নিয়ে আসতাম, ছোটো সাউন্ডগুলো নিয়ে এসে গান বাজনা করতাম। তো তখন আমরা চাঁদা ধরতাম, 100 টাকা করে চাঁদা ধরে, তো ইলিশ মাছ কিনতাম। ইলিশ মাছ কিনে আমরা সবাই রাস্তায় যারা যাইতো ওদের ধরে নিয়ে এসে খাওয়াইতাম, খাওয়াই টাকা নিতাম। তো নিয়ে ওই যে আমোদ বা যে আনন্দটা ছিল, এখন ওই জিনিসটা নাই। ওটাই ছিল আপনার বৈশাখী উদযাপন। আসলে হয় কি, আমরা এখানে কয়েক প্রজন্ম আছি, তারপরে হচ্ছে শহরে আর গ্রামের উৎসব উদযাপনটা ভিন্ন, সবকিছু মিলিয়ে একটা তারতম্য হয়। কিন্তু একটা জিনিস আমরা অস্বীকার করতে পারি না, সেটা হচ্ছে বয়স ভেদে বা জায়গা ভেদে আমরা কিন্তু সবাই উৎসবটাকে উদযাপন করি যেভাবেই হোক। যেমন গ্রামে হয়তো নতুন পোশাকের বিষয়টা ছিল না বৈশাখের সময়, কিন্তু এখন শহরে হয়েছে কি, উৎসব মানে হচ্ছে সাদা লাল শাড়ি পরবো, পাঞ্জাবি পরবো, তারপরে উদযাপন হোক। এটা তো আমাদের বাঙালি সংস্কৃতিরই মানে একটা ধারক বাহক বলা যায় পয়লা বৈশাখকে, তাই তো? আচ্ছা, মেলায় গিয়েছিলেন কখনো, বৈশাখী মেলায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বৈশাখী মেলা গ্রামে যে দেখেছেন, এখন কিন্তু গ্রামের আদলে শহরেও চরকি থাকে, তারপরে হচ্ছে বাচ্চাদের খেলার ব্যবস্থা থাকে, সেগুলো দেখে তখন মনে হয় না যে এখন বড় হয়েছি তো কি হয়েছে, আবারও সেই চরকিতে ঘুরে বেড়াই? হ্যাঁ হ্যাঁ, মনে হয়। এবং গ্রামে যেই চড়ক গাছ আর অন্যান্য যা হয়তো শহরে তার চেয়ে বেশি আয়োজন করা হয় আমার মনে হয় এখন, মানে কোনো অংশ কম না, কোনো অংশ কম না। সেটাই খুব আড়ম্বর ভাবে বৈশাখটাকে উদযাপন করা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আরো একটি গান শুনে আসি। আমরা যতই আধুনিক হই, আমরা শেকড়ের টান আমাদের আসছে, শেকড়ের টান আমাদের আছে, এবং সেটা বৈশাখকে কেন্দ্র করে আমরা বেশি অনুভব করতে পারি, কি বলেন? একদম। আমরা এখন আরেকটা গান শুনবো, তবে তার আগে আমার একটু লোভ হচ্ছে, আমি বৈশাখ নিয়ে একটু ছোট্ট একটা কবিতা বলি। অবশ্যই। এই বৈশাখে ফুল হব, ইচ্ছে করা ভুল হব, মনের সুখে বেহাগ গাওয়া গানের বুলবুল হব এই বৈশাখে। এই বৈশাখে সাজবো আবার নতুন পাতায় রঙের বাহার। এই বৈশাখে সাজবো আবার নতুন পাতায় রঙিন বাহার। প্রেমের ফাগে মন রাঙিয়ে তোমাতে আকুল হব এই বৈশাখে। এই বৈশাখে ভুলবো আমি মনের যত বিষাদ গ্লানি, স্বর্ণ চাপা পাতার মতো বনের দোদুল দুল হব এই বৈশাখে। এই বৈশাখে প্রাণের টানে বাঁধবো যে গান দেশের টানে, এই মাটিকে বাসতে ভালো ভিখিরি বাউল হব এই বৈশাখে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা এখন বাউলের কাছে চলে যাই, গান শুনবো। চমৎকার, মুগ্ধ হলাম আমরা আপার কবিতা শুনে। এখন যে গানটি গাবো, গানটির কথা লিখেছেন কালের লিখন। গানটি আমাদের সেই আদি সংস্কৃতি পুঁথি সুরে আমি গানটি গাবো, এবং পুঁথিটা হচ্ছে সংস্কৃতির
পুঁথি, এই সংস্কৃতির সেকাল একাল নিয়ে। এবং আচ্ছা আমরা গানটা গাই তাহলে আমি বুঝতে পারবো, কথাগুলো খুব একদম, আমার আমরা শুনে পছন্দের। আসি হ্যাঁ পুঁথিটি। পুঁথি আমাদের দর্শকদেরও খুব ভালোই লাগবে। হ্যাঁ। ওরে সংস্কৃতি তেজপাতায় আজ কোনো কাজেই লাগে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। ওরে সংস্কৃতি তেজপাতায় আজ কোনো কাজেই লাগে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। পুকুর ভরা মৎস্য ছিল, গোয়াল ভরা গাই, এক পাতিলে রান্না হইতো এক থালাতে খাই। এখনো জনে জনে আলাদা বাই আত্মীয়তা থাকে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। জারি সারি পুঁথি গানের ফুরাইছে ভাই দিন, ঘরে ঘরে টেলিভিশন এনজিওতে ঋণ, আবার ঘরে আছে জোয়ান পোলা বাবা কইয়া ডাকে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। পাঠাগারে পাঠক নাই আর টিপসে মোবাইল, বাসজারে নাই বকের শাড়ি উড়ে নাই আর চিল। ওরে নদী নালা শুকাই গেছে বেদনা জল ধরে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। জ্ঞানী গুণীর কদর নাই আজ কথা বলে টাকা, জনগণের ঘাড়ের বোঝা উন্নয়নের চাকা। ওরে গ্রাম ভাঙ্গা শহর বানায় কেউ তো মানা করে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। ঢোলের বাড়ি পরে না আর সন্ধ্যা হইলে পরে, নাটক করার সংগঠন মরছে অচিঞ্জরে। ওরে ঘুমাই গেছে সংস্কৃতি প্রেম সোহাগে জাগে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। মানুষ এখন মেশিনে যেন ঘুরছে কলের মতো, পরিপাটি মেকআপ করেও ভিতরে তার ক্ষত। ওরে বিনোদনের জায়গা নাই আর বিবেক বোধ বাড়ে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। খেলাধুলার পরিবেশ নাই, খাইছি সবাই মাঠ, শিশুদের নাই ভালোবেসে মানবতার পাঠ। ওরে বইয়ের বোঝা বাড়ে কেবল জ্ঞানী লোক তো বাড়ে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। যাত্রা গানের তালে তালে ঘুম ভাঙা সেই রাত, কোথায় গেল বাবার আদর মায়ের শীতল হাত। ওরে ঘুম ভেঙে যায় অন্ধকারে আর তো ঘুমে ধরে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। সংস্কৃতির বাঁধনগুলো হইছে যতই ফাঁকা, বেদনার তো মানুষগুলো মুখোশ দিয়ে ঢাকা। ওরে ঠোঁট নেড়ে যায় অবহেলায় কথা তো কেউ বলে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা।
ওরে সংস্কৃতি তেজপাতায় আজ কোনো কাজে লাগে না, শোনেন বলি নতুন করে পুরাণ ঘটনা, শোনেন বলি নতুন করে পুরাণ ঘটনা, শোনেন বলি নতুন করে পুরাণ ঘটনা। বাহ বাহ, দারুণ। কবি কালের লিখন, তিনি বরাবরই সমাজ সচেতন মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ এবং দেশীয় ঐতিহ্যকে সবসময় তিনি ধারণ করেন, তার লেখা সেটা প্রকাশিত হয়, আমরা তার পুঁথিটি শুনলাম। এবং উনি পুঁথি নিয়ে অনেক অনেক সব বিষয় নিয়ে তার পুঁথি আছে, জি জি, পুঁথির উপরে যথেষ্ট হ্যাঁ সেই তার বিষয়টি জানি এবং সচেতন। এই পুঁথিটির মধ্যেও অনেকগুলো বিষয় চলে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই আসরের উদ্দেশ্য শুধুই মাত্র বিনোদন নয়, এটার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের যে বাঙালি সংস্কৃতি, এটা যেন শুধু পোশাকি আবরণেই ঢাকা না পড়ে যায়। উৎসব, কিন্তু সেই উৎসবটাকে আসলে আমাদেরকে উদযাপন করতে হবে ক্যামেরায় শুধু কয়েকটি ছবি বন্দি না রেখে। সেটা হচ্ছে, হাবিব ভাই বলেছেন যে বাবার আঙুল ধরে তিনি মেলায় যেতেন, এই স্বাদটা যেন এখনকার বাচ্চারা পায়। আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে শুধু পয়লা বৈশাখ নয়, যে কোনো উৎসবগুলোতে, যে কোনো বই মেলা গেল কিছুদিন আগে, এই সব জায়গায়, এগুলো হচ্ছে বাঙালিদের অস্তিত্ব, আপনাদেরকে নিয়ে যেতে হবে সন্তানদেরকে এবং শেকড়কে শেখাতে হবে। আমরা এখন বড় বেশি হচ্ছে প্রাতিষ্ঠানিক হয়ে গেছি, যে ছেলে মেয়েদেরকে খুব বেশি পড়াশোনা করিয়ে তারপরে অনেক কিছু বানাতে হবে, কিন্তু কিন্তু কথা আছে, ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। শুধু একটা বিশেষ দিনকে উদযাপন নয়, আমরা 12 মাসই তো উদযাপন করতে পারি, আমাদের সংস্কৃতিকে ধারণ করতে পারি। এতে হবে কি, আমাদের মধ্যে যে নীতি নৈতিকতার যে স্খলন, সেটা হ্রাস পাবে। সন্তানরা যখন দেখবে যে যে যাত্রাপালা এখন কিন্তু খুব একটা দেখা যায় না, মানে শহরের কথা তো বাদই দিলাম, গ্রামেও যাত্রাপালা খুব একটা দেখা যায় না, বা অনেক জায়গায় এরকমটা শুনি যে যাত্রা মঞ্চস্থ হবে কিন্তু সেখানে হয়তো কোনো ঝামেলা হচ্ছে, করতে দেয়া হবে না। হাবিব ভাই কি বলেন, এরকমটা তো বর্তমানে হচ্ছে তাই না? গান বাজনা নিষিদ্ধ করা হচ্ছে, আবৃত্তি নিষিদ্ধ করা হচ্ছে, সেই যাত্রাপালা হলেও দেখা যাবে সেই শুদ্ধতাটা নাই আর। একদম। পপি আবার কথা শুনে আমার আরেকটি কথা মনে পড়ে গেল, যাত্রা গান। এই যাত্রা গানে মানে 8 আনা 1 টাকা টিকিট ছিল। আচ্ছা, তো এই 8 আনা 1 টাকা টিকিট দেওয়ার টিকিট নিয়ে যাওয়ার পরেও অনেক মারামারি পারামারি করে সেই যাত্রা হলে ঢুকতে হয়েছে। আচ্ছা, ওই টিনের বেড়া দিয়ে ই করে টিকিট কাটে ঢুকতে হতো। এবং কি পুতুল আনন্দ। নাচ, সার্কাস, এইগুলোও আমাদের জীবনে মানে মূল উদ্দেশ্য ছিল মেলা করার। শহরে আমার জন্ম বেড়ে ওঠা, কিন্তু গ্রামে আমি বৈশাখ পেয়েছি এবং আচ্ছা। ওই সময়টায় কালবৈশাখী ঝড় আসে, গাছ থেকে হচ্ছে আম পড়ছে, জি। সেগুলো আমরা কুড়োতে যেতাম এই ঝড়ের মধ্যে। এই ঝড়ের আপনারা তো মধ্যে। নিশ্চয়ই এই আবহাওয়াটা হ্যাঁ, পেয়েছেন। সেটা তো অবশ্যই ছিল। হ্যাঁ, শহরে আসলে এই জিনিসটা কম, তুলনামূলক কম, আর ঝড় বৃষ্টি হলে তো কেউ বেরিয়ে হতে চায় না। ঝড় বৃষ্টি হলে আমরা গ্রামের ছেলে মেয়ে কিসের ভয়, সব ভয় একদিকে রেখে দল বেঁধে ওই আমের জন্য বেরোতাম। তো সেগুলো দর্শক এখন শ্রোতা, মানে নেই। আমাদের শহরে আমরা যারা বাস করি তারা বেশিরভাগই কিন্তু আমাদের নারীটা হচ্ছে গ্রামের বাড়িতেই প্রথম। গ্রামের বাড়ি এবং আমাদের মূলটা সেখানেই। জি। আমরা জীবিকার জন্য, জীবন যাপনের জন্য শহরে এসে থিত হয়েছি, কিন্তু এই যে আজকের আসর থেকে যদি আপনি সেই শৈশবে ফিরে যান, তাহলে ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন। বৈশাখীকে কেন্দ্র করেই যেতে হবে না, মাঝে মাঝেই যাবেন। আম কাঁঠালের স্বাদ যেমন নেবেন, গ্রামের সেই আলপথ, গ্রামের ধান ক্ষেত, গ্রামের মানুষজন, আমাদের যে ঐতিহ্য, সেটার সাথে পরিচিত করিয়ে দিবেন। এটা কিন্তু আপনাদের দায়িত্ব। আচ্ছা হাবিব ভাই, তো- আমার একটা প্রশ্ন, আপনার কি তরমুজ খেতে ইচ্ছা করে না এখন? এখন খেতে ইচ্ছে হলেও ওটা মনে হয় যে খাবো না। কারণ কি দাম বেশি এজন্য? না, আমি শহরে যেটা হচ্ছে বলতেছি, কারণ তরমুজের ওই মধ্যে তরমুজের- রং, রং না, না। প্লাস কেজি কপি মেপে আবার তরমুজ বিশেষ খেতে করে- হয়, হ্যাঁ। বিশেষ করে তরমুজের আমি মধ্যে যতটুকু জেনেছি ওই যে ভেজাল মিক্সিং করে, ইনজেকশন করে, কি করে। তো এবারে সে ওটার প্রতি যে একটা মানে মন থেকে আগ্রহ ছিল, সেটা পুড়ে ছারখার হয়ে গেছে, বিশেষ করে আমার। কিন্তু আমরা আমাদের আজকের এই আসর শেষ করে আমরা হচ্ছে খুঁজে বের করব তরমুজ, আমরা সবাই মিলে তরমুজ খাবো। জি। আচ্ছা, এবার আমরা আবার একটু ভাটির টানে দেশের গানে চলে যাই, আমাদের দর্শক শ্রোতাদেরকে নিয়ে একটু ঘুরে আসি আমাদের দেশীয় সঙ্গীতের সাথে। আমি তোমায় ভালোবাসি,
মন্দ বলে পাড়া পড়শি, বলে বলুক যার যা খুশি আমি শুনবো না। ওরে আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। ছাড়িয়া সকলের আশা করেছি তোমার ভরসা, হায়রে ছাড়িয়া সকলের আশা করেছি তোমার ভরসা। মিটাও আমার প্রেম পিপাসা, মিটাও আমার প্রেম পিপাসা, নিরাশ কইরো না। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। তোমারে না পাইলে যৌবনে কি কাজ আমার কুলমানে, হায়রে তোমারে না পাইলে যৌবনে কি কাজ আমার কুলমানে। তুমি বিনে পাগল মনে, তুমি বিনে পাগল মনে আর কিছু চায় না। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। প্রাণ বন্ধু তোমারে পাইলে বলে শাহ নূর জালালে, হায়রে প্রাণ বন্ধু তোমারে পাইলে বলে শাহ নূর জালালে। ইহো কালার পরকালে, ইহো কালার পরকালে কিসের ভাবনা। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। বাঁশির মূর্ছনা, দোতনার সুর, একদম মানে চলে গিয়েছিলাম, গ্রামেই যেন আছি এখন, সেরকম একটা অনুভূতি হচ্ছিল আমার কাছে। আচ্ছা, গান শুনে একটা কথা মনে হলো, সেটা হচ্ছে যে আমাদের শহরে যারা মানে উৎসবকে কেন্দ্র করে প্রেমিক প্রেমিকরা ঘুরতে বের হয়, মানে সচরাচর হচ্ছে সুযোগ হয়তো হয় না দুজনে মিলে অনেকটা সময় কাটানোর জন্য, তো উৎসবকে উপলক্ষ করে যারা প্রেমিক প্রেমিকা আছে তারা সুযোগ পায়। গ্রামের কি অবস্থা বলেন তো? গ্রামে কি হাবিব ভাই আপনাদের সময় কি হতো বলেন? কি বলবো, আপনি এত মানে সিরিয়াস জায়গায় চলে যাচ্ছেন প্রমাণ নয়। আমার ব্যক্তিগত ঘটনাটাই বলবো। তো তা হচ্ছে এই
তখন যখন একটু বুঝি তখন আমি ক্লাস 6-এ পড়ি। আর 6-এর পড়া গ্রামের বিষয়টাও অনেক শাসন বারণ আমাদের মধ্যে ছিল। তো 3 মাইল দূরে থেকে ওই মেয়ে একটা দাঁড়িয়ে আছে কথার কথা, জি। আর আমি 3 মাইল পিছনে। 3 মাইল প্লাস কয় কিলো যেন হয়। তো যাই হোক, এত দূরে থেকে ও হয়তো এদিকে এমনি তাকিয়ে আছে আর আমি ওদিকে যাচ্ছি। তো এই দৃশ্যটাও কেউ দেখলে ওটা নিয়ে গ্রামে যে সমালোচনা হতো। তো এত ডিস্টেন্স আমরা একজন আরেকজনের কী বা বলতে পারি, কি বোঝাতে পারি, সবাই বুঝে নেবেন। এত দূরে থেকে কখনো প্রেম হয় না। তো প্রেম কিন্তু হতে সে হলে সময় প্রেম কিন্তু এভাবেই হতো, এভাবেই অনেক হতো। কথা হয়তো হতো না, কিন্তু না, দৃষ্টিতে চোখের হয়ে যেত, তাই না? চোখের ভাষায় কথা চোখের কি হতো। পাওয়ার 3 বার হ্যাঁ, দেখে দেখতে হ্যাঁ। হতো। কিন্তু তো এখন কিন্তু যুগ পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তন গ্রামেও হয়েছে। কিন্তু এই কপতিরা এই উৎসবকে হ্যাঁ। কেন্দ্র করে ঘুরে বেড়ায়। জি, আচ্ছা, জি। আমরা আবারও গান শুনবো, তার আগে হচ্ছে আমি কি আরেকটা আবৃত্তি শোনাবো? অবশ্যই হ্যাঁ, অবশ্যই। আমরা আপনার আবৃত্তি এত ভালো লেগেছে যে কি বলবো। মানে অনেক অনেক মজার জিনিস, খাওয়ার যে একটা স্বাদ, ঠিক তার চেয়েও বেশি স্বাদ পেয়েছি আপনার এই আবৃত্তিতে। আমরা গানই শুনবো। ধন্যবাদ। আমি ছোট্ট করে একটা ছড়া শোনাই। জি, বলেন। জাহানারা জানির লেখা বৈশাখী ছড়া। ক্যাচরে ক্যাচরে চরকি ঘোরে নাগর দোলা খেলা, বটতলাতে জমেছে আজ বৈশাখী রং মেলা। ঢাক বাজে রে ঢোল বাজে রে ধা কুর কুর কুর, কত রঙে বাজে রে দেখ বৈশাখ মেলার সুর। সানাই বাজায় কানাই দাদু সংসে দিচ্ছে রাম, জলদি চলো ও নানা ভাই ঢোল বাজে ধাম ধাম। জারি সারি পালা গানে বটতলা তোল পার, বৈশাখ ছাড়া এমন মজা দেখবো কোথায় আর। পুতুল নাচে জমলো লাঠি খেলা, পান্তা ইলিশ খেয়ে মেলায় ঘুরবো সারা বেলা। সুখ দুঃখ আমরা সবাই থাকি পাশাপাশি, বাংলা মায়ের 12 পাবন সবাই ভালোবাসি। বাংলা মায়ের 12 পাবন সবাই ভালোবাসি। আমরা কবিতা এবং গান দুইটা একসাথে শুনবো। আমরা যে গান করতেছি তার চেয়ে অনেক গুণ বেশি ভালো লাগতেছে আপনার আরে কবিতা। না, সে আর কি বলতে। আমাদের দর্শক শ্রোতার যদি ভালো লেগে থাকে সেখানেই আমাদের আজকের এই আসরের সার্থকতা। আসুন হ্যাঁ, আমরা আবার হারিয়ে যাই গানে জি, গানে। তবে আমি হারিয়ে গেছি আপনার কবিতার মধ্যে, এটা বিশ্বাস করুন। এত হাবিব ভাই, ভালো এটা আমার লেগেছে। জন্য বিরাট পাওয়া। জি, জি, চলুন সকলে মিলে এবার আবার Okay. গান ধরি। জি। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মই আমি, কি ঘর বানাই মই আমি, শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার। ভালা করি ঘর বানায়া কয়দিন থাকমু আর, আইরে কয়দিন থাকমু আর। ভালা করি ঘর বানায়া কয়দিন থাকমু আর, আইরে কয়দিন থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসুন রাজা ঘর দুয়ার না বাঁধে, আইরে ঘর দুয়ার না বাঁধে। এই ভাবিয়া হাসুন রাজা ঘর দুয়ার না বাঁধে, আইরে ঘর দুয়ার না বাঁধে।
কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, এই ভাবিয়া কান্দে লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী। আসছি, এই যে এখন আমরা আসর করছি, আড্ডা দিচ্ছি, খুব উদযাপন করছি আজকের দিনটাকে, কিন্তু কিছু সময় পর আমার অস্তিত্ব নাও থাকতে পারে। তো এই যে আমাদের ক্ষণস্থায়ী জীবনে আমাদের চাওয়া পাওয়া অনেক সময় এত বেশি হয়ে যায় যে সেটা নিয়ে আমরা নাকানি চুবানি খাই, আমরা বড় বড় দালান কোঠা গড়ার কথা ভাবি, কিন্তু আমরা ভাবি না যে আমাদের মন মানসিকতা কতটা ইতিবাচক হওয়া দরকার। যে সময়টুকু আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, সবার সাথে সবাইকে নিয়ে মিলেমিশে ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সংবাদ প্রকাশের আয়োজনে আজকের আসর নববর্ষের আলো। নববর্ষের আলো এই কথাটির মাধ্যমে আমরা আবার স্মরণ করিয়ে দিতে চাই, নববর্ষ মানে হচ্ছে আমরা পুরাতনকে বিদায় জানাই, নতুনকে বরণ করে নেই। তাই আমাদের যত দুঃখ গ্লানি আছে সব কিছু এখন আমরা ধুলোর মতো করে ঝেড়ে নেব, আমরা নতুন করে আজ থেকে শুরু করব আমাদের জীবনযাপন। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন একটা আবৃত্তি শোনাবো আপনাদের, তারপর আমরা আবার গান শুনবো, গান শুনে আমাদের আজকের আয়োজন থেকে বিদায় নেব। এখন শোনাচ্ছি মোহাম্মদ নুরুল হুদার লেখা কবিতা বৈশাখ। বৈশাখ আসে মনোপঞ্জিতে, বৈশাখ আসে বনে, বৈশাখ আসে মাঠে ও পার্কে মুকুলের গুঞ্জনে, বৈশাখ এলে মানুষ প্রকৃতি হয়ে যায় ছায়ানট, রবি নজরুল পঠিত তুমুল ঝাঁকড়া চুলের পট। বৈশাখ আসে দিনপঞ্জিতে, বৈশাখ আসে মনে, বৈশাখ আসে পেশাদার কবির নেশাদার শিহরণে, বৈশাখ এলে পান্তা ইলিশ সাথে আমানির ভাগ, পদ্মা প্লাবনে জাগে রাজপথ গায়ে আলপনা দাগ। বৈশাখ আসে দামিনী আকাশে কামিনীর খোলা চুলে, বৈশাখ আসে হাওয়ার কামড়ে অশনির ফনা তুলে, বৈশাখ এলে শিল্পীর চোখা তুলিগুলি উদ্দাম, মিছিলে মিছিলে নববর্ষ খুলে রাখে কেশদাম। বৈশাখ আসে ঘাটেও হালটে, বৈশাখ আসে রথে, বৈশাখ আসে কিষানের নথে, কিষানের আল পথে। বৈশাখ এলে পাহাড় ফোঁসায় সমতল তড়পায়, বৈশাখ এলে বাঘে ও মহিষে এক ঘাটে জল খায়। বৈশাখ আসে গহনারে নায়ে, বৈশাখ আসে পালে, পুন্নাহ আর হাল খাতা নিয়ে ধান দুর্বার থালে। বৈশাখ এলে লোকবাংলার মাঠঘাট চৌচির, বৈশাখ এলে উৎসব তবু আম্রমঞ্জরির। বৈশাখ আসে বছর পেরিয়ে ভেঙে সময়ের ঘর, বৈশাখ আসে নহলি ভুবনে পলি বাংলার চর। বৈশাখ এলে মানুষ পাখির ডানাগুলি শুধু বাড়ে, বৈশাখ এলে সোনার বাংলা সূর্যের সংসারে। বৈশাখ আসে, বৈশাখ হাসে, বৈশাখ গাঁথে মালা, বৈশাখ মানে লোক বাঙালির দিন বদলের পালা। বাবা, কি চমৎকার কবিতা। এর আগে তামান্না সারোয়ার নিপার এই বসন্তে কবিতাটি আমি বৈশাখের রূপ দিয়ে আবৃত্তি করেছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের এই আসরের শেষ গানটি শুনবেন। যে গানটি আছে একটি বাউল গান দিয়ে আমরা শেষ করি। একদম। গানটি কথা এবং সুর হচ্ছে আনান বাউল, আমার মৌলিক গান। গানটি আমি আমারই গাওয়া গানটি গাচ্ছি। মুখে বলো প্রেমের বুলি, ওরে মুখে বলো প্রেমের বুলি, ওরে রসিক চোরা টগবগিয়ে চালাও কামের ঘোড়া। মুখে বলো প্রেমের বুলি, মুখে বলো প্রেমের বুলি, ওরে রসিক চোরা টগবগিয়ে, ও তুমি টগবগিয়ে চালাও কামের ঘোড়া, ও তুমি টগবগিয়ে চালাও কামের ঘোড়া।
ওপর প্রেমের আলাপন আলাপন, দেহের ভিতর মদন রাজা করছে বিরাজন, ওপর ওপর প্রেমের আলাপন, দেহের ভিতর মদন রাজা করছে বিরাজন। দেখ রসিকের প্রেমের ভাণ্ড, ওরে দেখ রসিকের প্রেমের ভাণ্ড, কামরসেতে ভরা, টগবগিয়ে ও তুমি টগবগিয়ে চালাও কামের ঘোড়া, ও তুমি টগবগিয়ে চালাও কামের ঘোড়া। প্রেম প্রেম করে মরছো হাঁপিয়ে হাঁপিয়ে, কামকামিনীর সঙ্গে সদা বেড়াও দাপিয়ে, প্রেম প্রেম করে মরছো হাঁপিয়ে, কামকামিনীর সঙ্গে সদা বেড়াও দাপিয়ে, এ যেন ভাই শিয়াল দিয়ে, ওরে এ যেন ভাই শিয়াল দিয়ে মুরগি তালাশ করা, টগবগিয়ে ও তুমি টগবগিয়ে চালাও কামের ঘোড়া, ও তুমি টগবগিয়ে চালাও কামের ঘোড়া। করবি যদি প্রেম উপাসনা, মনের ঘরে তালা এটে করো সাধনা, করবি যদি প্রেম উপাসনা, মনের ঘরে তালা এটে করো সাধনা। বাউল আনন বলে গুরু ধরে, বাউল আনন বলে গুরু ধরে, জিয়ন্তে হও মরা, টগবগিয়ে চালাও কামের ঘোড়া, ও তুমি টগবগিয়ে চালাও কামের ঘোড়া। মুখে বলো প্রেমের বুলি, মুখে বলো প্রেমের বুলি, ওরে রসিক চোরা, টগবগিয়ে ও তুমি টগবগিয়ে চালাও কামের ঘোড়া, ও তুমি টগবগিয়ে চালাও কামের ঘোড়া, ও তুমি টগবগিয়ে চালাও কামের ঘোড়া। বাহ বাহ বাহ, বাঙালির মনে প্রেম শাশ্বত বিরাজমান, এবং সেই সাথে বিরাজমান আমাদের চিরায়ত বাংলার এই ঐতিহ্য, বাংলার শুভ নববর্ষ 1430 এর শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সংবাদ প্রকাশের আজকের এই আসর, বিশেষ আসর নববর্ষের আলো উন্মেষিত হোক দিক দিগন্তে, আপনাদের মাঝে ইতিবাচকতার প্রসার ঘটুক। আপনাদের সাথে আমরা চারজন ছিলাম, অবিনাশ বাউল, হাবিবুর রহমান, রনক চিশতি এবং আমি পলি পারভিন। সবাই ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, সৃজনে থাকুন, আনন্দে থাকুন, বাংলা নববর্ষকে ধারণ করুন, লালন করুন। শুভ সময়। মুখে বলো প্রেমের বুলি, মুখে বলো প্রেমের বুলি, ওরে রসিক চোরা, টগবগিয়ে ও তুমি টগবগিয়ে চালাও কামের ঘোড়া, ও তুমি টগবগিয়ে চালাও কামের ঘোড়া। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।